যুবদল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ নির্বাচনী পরামর্শমূলক আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আসাদুদ্দৌলা মামুন, আরও উপস্থিত আছেন শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক নাসির আহমেদ মালিক, আরও উপস্থিত আছেন শেরপুর উপজেলা ছাত্র দলের নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক আরমান সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুব আহ্বায়ক সদস্য সচিব এবং সকল পর্যায়ের সদস্যগুলি এবং অত্র ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আমরা আজকে এখানে যে বিষয়ে অবগত এখানে জমায়েত হয়েছি সেটা আমরা সবাই অবগত। আমরা 17 বছর আমরা ফ্যাসিস্টের সাথে লড়াই করেছি, লড়াই করে আজ পর্যন্ত আমরা টিকে থেকেছি। বিশ্বের অনেক রাজনৈতিক বিশ্লেষণ এবং কূটনীতিক এবং স্কলাররা বলেছিল এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাংলাদেশের মধ্যে যেভাবে অত্যাচার নিপীড়ন এই বিএনপির উপর করতেছে, এই বিএনপি এক সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু এই বিএনপির শিকড় অনেক গভীরে। আমরা আজকে ঠিক বলি এই বিএনপির শিকড়কে উপরে ফেলা সম্ভব নয়। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন 17 বছর আমরা গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আপামর জনসাধারণের স্বাধীনতার জন্য এবং আমাদের ভোটের অধিকার রক্ষা করার জন্য রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, রক্ত দিয়েছি এবং আমাদের কৌশল এবং বাবা মাকে ফেলে রেখে আমরা বিভিন্ন জায়গায় ফেরানির মতো ঘোরাফেরা করেছি। কথা ঠিক? সংগ্রামী ভাইরা আমার, অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক রক্তের বিনিময়ে আজ আমরা এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন করে আজ গণতন্ত্র ফিরে এসেছে এই বাংলাদেশ জাতীয় দল বিএনপি। সংগ্রামী ভাইরা আমার, বেশি কথা বলবো না, তবে একটি কথা বলতে চাই। বিএনপি এশিয়া মহাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক সংগঠনে একাধিক যোগ্য ব্যক্তির জন্ম হতে পারে, এই স্বাভাবিক। আপনারা জানেন আমাদের শেরপুর ধুনট বিএনপির একটি উর্বর ভূমি। এখানে যে কেউ তৃণমূল থেকে রাজনীতি করতে করতে তিনি জাতীয় সংসদ পর্যন্ত যেতে পারে এবং সেই যোগ্য প্রার্থী আমাদের শেরপুর ধুনটে একাধিক আছে, আমাদের সবাইকে স্বীকার করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতা দেখে আমাদের একটি প্রতিপক্ষ আছে, তারা দূর থেকে তালি দিয়েছিল যে এই সুযোগকে কাজে লেগে আমাদেরকে সামনে মানুষের কাছ থেকে ভোট ছিনতাই করবো, আর আমরা আবার পুনরায় এসে আমাদের দখল করে দিব। সংগ্রামী ভাইরা তাদের মুখে চুনকারি করেছে। বিএনপি যতই তার দক্ষতার জন্য লড়াই করুক বা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করুক, গ্রুপিং লবিং কোনোদিন চিরস্থায়ী হয় নাই। এক সময় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। সংগ্রামী ভাইরা আমার, আমাদের আর চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সবাই সব গ্রুপে সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পতাকা দলে ঐক্যবদ্ধ হয়েছি, সেটা তো আপনারা সবাই জানেন। সংগ্রামী ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এখন আমাদের আর রাজপথে লড়াই করার সময় নয়। এখন আমাদের কৌশল অবলম্বন করতে হবে, ভোটের কৌশল। আর আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে মনে করতে হবে যে আমি মোহাম্মদ জাকারিয়া মাসুদ এই খামারকান্দি ইউনিয়নের ক্ষুদ্র একটা কর্মী, কিংবা আমাদের যুবদলের সম্মানিত আহ্বায়ক খায়রুল ভাই, তিনি এখানকার যুবদলের আহ্বায়ক, তাকে মনে করতে হবে আমি গোলাম মোহাম্মদ সিরাজ
আমি এখানে ভোট করতেছি, এখানে যদি ধানের শীষ হেরে যায় আমি হেরে যাব। এই কৌশল এবং এই চিন্তাধারা নিয়ে তাকে ভোট করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আর একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিএনপির একটি পরিবারের সদস্য। বিএনপি হচ্ছে আমাদের ফাদার সংগঠন, তারা আমাদের পিতামাতা। যুবদল এই বিএনপির একটি বড় সন্তান, স্বেচ্ছাসেবক দল মেজ সন্তান, ছাত্র দল আমাদের ছোট ভাই। সংগ্রামী ভাই আমার, এখানে বিএনপি নেতৃবৃন্দ তেমন কেউ নাই, তবে অত্র ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন। আমি তাকে বলবো, আপনি হচ্ছেন ফাদার সংগঠনের এখানকার সভাপতি। আমরা যেমন ছাত্রদল, শেরপুর উপজেলা ছাত্রদল, শহর ছাত্রদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা শহর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যেমন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, আপনি ঠিক সেইভাবে সেটা দেখবেন। এখানকার